সামনে গুলো তার বেশি সিরিয়াল থাকবো। ওই দেখো না সিএনজি সিরিয়াল দেখো না। ওই বাবা রে বাবা। হ্যাঁ এটা তো আমিও দেখছিলাম। হ্যাঁ অবশ্যই আমার ওরে সিএনজি সিরিয়াল কত বড় হয়েছে রে। আমরা যাচ্ছি এখন সেই নোয়াখালী। সেই নোয়াখালীতে সকাল 5টার দিকে রওনা দিয়েছি। এখন আমরা গাড়ির মধ্যে আছি। আমাদের কারো কোনো মন্তব্য থাকলে করতে পারে। কারো কোনো মন্তব্য থাকলে নাম্বার ওয়ান ড্রাইভার। সে যাচ্ছে তো যাচ্ছেই, তার কোনো হুঁশ জ্ঞান নাই সে কিভাবে যাচ্ছে। একটা রিক্সা তার আগে চলে যায়, একটা মানুষ তার আগে হেঁটে যায়। সকালবেলা গাছ লেগে গেছে, গাছ এখন বৃক্ষ হয়ে গেছে, বট গাছ হয়ে গেছে গাছ। তারপর আমরা নোয়াখালী পৌঁছাই নাই। কিভাবে সম্ভব? কয়েকদিন পর পৌঁছালাম বসলাম বাইক থেকে। আমরা কি পৌঁছাবো না? আমরা কি আজও পৌঁছাবো না? এখন আমরা যাচ্ছি মূলত তরুণ ভাইদের বাসায়। তার মন্তব্য নিয়ে নেই। তরুণ ভাই, আপনার কোনো মন্তব্য আছে? আমরা কবে যাব? আমাদের ড্রাইভার নাম্বার ওয়ান ড্রাইভার। সে কোনো প্রকারের রিস্ক নেবে না। আচ্ছা। সে কোনো প্রকারের অশান্তিতে যাবে না। আচ্ছা। তার বক্তব্য একটাই। আচ্ছা। সময় থেকে জীবনে মূল্য বেশি। ওকে এটাই গাড়ির মূল্য বেশি। এখন আব্দুল আল মামুন ভাই, আপনিও তো নোয়াখালী যাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল 5টার দিকে আপনার গাড়ি তুলছেন, যেখানে লাগে 9টা 10টা বাজবে। আমি সকালে শিফট করে বাড়িতে আমার তারিখই বড় হয়ে গেছে। হ্যাঁ সকাল 10টার মধ্যে পৌঁছাবো, কিন্তু আমরা এখনো পৌঁছাচ্ছি না। কারণ একটাই, আমাদের ড্রাইভার রিক্সা চালাচ্ছে। এখন আমরা ইমন ভাইয়ের একটু সাক্ষাৎকার নেই। ইমন ভাই বোধহয় একটু বিজি আছেন, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, দুঃখে আছেন। ইমন ভাই খুবই দুঃখে আছেন। ইমন ভাই তার গার্লফ্রেন্ডকে বলছেন আমরা এখনো পৌঁছাই নাই, তুই আমাদের জন্য দোয়া করো যাতে কে আমাদের আসরে যা পৌঁছাইতে পারি, কিন্তু বেশিও যেতে পারি। আচ্ছা আপনাকে একটু দেখি চাচা, কারণ একটা এই দেখুন লাইট দেখুন আপনারা, একটা মানুষ আগে চলে যাচ্ছে, একটা সিএনজি আগে চলে যাচ্ছে, আমাদের গাড়ির আগে চলে যাচ্ছে। আপনারা লাইট দেখুন, চলে গিয়েছে, আর দেখা যাবে না। আমার মন্তব্য আমি নেই, আমি আর কি বলবো, সবার মন্তব্য তো আপনারা দেখেছেন। এই গাড়ি আর যাবে না। আর একটা জিনিস দেখে, মানুষ চলে যাচ্ছে গাড়ির আগে, দেখুন আপনারা। এটা কোন খালি আমি নিজেও বুঝতেছি না, এটা কোন খালি যাচ্ছে। আমরা এটা কোন খালি যাচ্ছে এটা আমরা নিজেরাও জানি না, কোন খালি যাব আমরা। এটা পুরাই খালি। দেখে মনে হচ্ছে আমরা সে মরুভূমিতে আছি, গাড়ি চলছে না, উটের পিঠে আছে আমরা। আপনারা গাড়িটা এই যে আমাদের মামুন ভাই, সকালে গাড়ি তোলার আগে ক্লিন শেভ করেছে, তার এখন বৃক্ষের মতন দাঁড়িয়ে উঠে চলে যাচ্ছে। তরুণ ভাইয়েরও দাঁড়িয়ে উঠে গিয়েছে অলরেডি। ইমন ভাই তো দেখতে হয়ে যাচ্ছে, কবে যে জান্নাতে যাবে, কিয়ামতের হাসরে সে যা পৌঁছাবে, সে এখনো বুঝে নাই কবে যাবে। যাই হোক আমরা চলে যাই এখান থেকে, সে খুবই বিজি আছেন। কিন্তু আমরা যদি আমাদের সৌভাগ্য হচ্ছে না আপনাদেরকে আমি ড্রাইভারটাকে দেখাবো আমাদের, সে খুবই বিজি পারছেন, তাও একটু দেখি, চেষ্টা করি আমরা তাকে দেখানোর জন্য। সেও কিন্তু ক্লিন শেভ করা আসছিল, তার দাড়ি উঠে সাদা হয়ে গিয়েছে, তাহলে বুঝেন সে কি গাড়ি চালাচ্ছে। কালো ছিলাম এভাবে যাচ্ছে না গাড়ি যাবে না এভাবে। হ্যাঁ ইমন ভাই ফ্রি হয়ে গিয়েছেন, আমাদের মাঝে চলে এসছেন।
আপনি যদি আবার সে বিজি না বলেন ভাই, আপনি কোনো মন্তব্য থাকলে বলেন। না না ভাই, বলতে হবে ভাই। ভাই মাত্র মন্তব্য নেই, ইমন ভাই কোনো মন্তব্য নেই। হ্যালো, সে জানুক। খাওয়ার পেছাল বন্ধ করো। ওই যাও মানে এমনি আমি তোমার সে কাটাকাটি করছে আমাদের ড্রাইভারটা, কিন্তু আস্তে আস্তে কাটাকাটি করছে, তার কাছে এটা অনেক কিছু। ভাই আমরা যদি আবার পৌঁছে নোয়াখালী আপনি জানাবো।